সালিয়াকান্দি জমিদার বাড়ি স্থানীয়ভাবে এটি চৌধুরী বাড়ি হিসেবেও পরিচিত। স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন এই চৌধুরী বাড়ি, কিন্তু কালের বিবর্তনে আজ তা ধ্বংসের দ্বার প্রান্তে। সালিয়াকান্দি বাজারের পাশেই হিন্দু অধ্যুষিত বিশাল এলাকা। বাজারের পূর্ব পার উত্তর থেকে দক্ষিণ পুরো এরিয়ায় হিন্দুদের বাস। এখানে এসেছি সালিয়াকান্দির চৌধুরী বাড়ি দেখতে। মিনিট পাঁচেক হাঁটার পর পুরো এরিয়া নিস্তব্ধ হয়ে আসছে। চারদিকে ঘন জঙ্গল, জনবসতি আছে তবে খুবই কম। অবাক করার ব্যাপার হলো পুরো এরিয়াতে আমি মোট 28টি বড় বড় পুকুর গুনেছি। প্রথমে ভাবছিলাম কোনো খাল হয়তো বাদ দিয়ে এমন করেছে, পরবর্তীতে খেয়াল করলাম প্রায় পুকুরই শান বাঁধানো ঘাট রয়েছে। আনুমানিক 19 শতাব্দীর শেষের দিকে জমিদার রামকুমার চৌধুরী কর্তৃক কুমিল্লার সালিয়াকান্দিতে এই চৌধুরী বাড়ির গোড়াপত্তন হয়। যতদূর জানা যায় তিনিই ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। জমিদার রামকুমার চৌধুরী ছিলেন একজন ছেলে, তার নাম ছিল বৃন্দাবন চৌধুরী। এই বৃন্দাবন চৌধুরী রামকুমার চৌধুরী মারা যাওয়ার পর তার জমিদারি দেখাশোনা করেন। বৃন্দাবন চৌধুরীর ছিল 2 ছেলে, একজনের নাম ছিল সত্যপদ চৌধুরী আর একজন হলেন স্বপন কুমার চৌধুরী। ভারতবর্ষ ভাগ পরবর্তী জমিদারি বিলুপ্ত, এরপরও চৌধুরী বাড়ির লোকজন এই বাড়িতেই থেকে যান। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এই বাড়িতে হামলা চালায়। এই হামলায় নিহত হয় জমিদার। স্বপন কুমার চৌধুরীর মৃত্যুর পরও এই বাড়ি আঁকড়ে রেখেছিলেন পরিবারের বাকি সদস্যরা। পরবর্তীতে স্বপন কুমারের স্ত্রী এই বাড়ি বিক্রি করে দেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের কাছে। স্বপন কুমারের স্ত্রী ছিলেন নবীপুর জমিদার বাড়ির মেয়ে। বাড়ি বিক্রি করে তিনি তার বাপের বাড়িতে চলে যান। একসময় যে জমিদার বাড়ির জুলিয়েট বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিতেন এ বাড়ির লোকজন, আজ সেই বারান্দায় জন্মেছে পরগাছা। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সবকিছু। চৌধুরী বাড়ির দেয়াল জুড়ে আজ পরগাছাদের বাস। ব্যাহত হয়ে গিয়েছে অনেক সৌন্দর্য। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে বহু আগেই। মূল্যবান অনেক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। চৌধুরী বাড়ির দরজা জানালায় এখনও সে সময়ের চিহ্ন স্পষ্ট। দেয়াল জুড়ে বিভিন্ন কারুকার্য লক্ষণীয়। বাড়িটির সামনের অংশে বাড়িসম লম্বা অনেক গাছপালা, যে কারণে পুরো বাড়িটা একটা ভৌতিক রূপ ধারণ করেছে। এই বাড়িটি দেখাশোনার জন্য একটা ফ্যামিলি এখানে বসবাস করেন। সবাই বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।